আসসালামু আলাইকুম দেশি। পবিত্র জুমা মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে গালফ প্রবাসী বানাইছে। যারা আমরা গালফে আছি, আমরা সকালেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে গালফ প্রবাসী বানাইছে। কারণ চিন্তা করে দেখেন, আমরা হয়তো অনেকে অনেক দেশে যাইতে চাইছি, কিন্তু আজকে জুমার দিন। অনেক দেশ আছে যে দেশে জুমার দিনে ছুটি নাই, কিন্তু সপ্তাহে যে একটা জুমার নামাজ, ওই নামাজটা অনেকেই পড়া পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যারা গালফে আছি, আমরা খুব সহজেই জুমার নামাজটা আদায় করে হারি। কারণ গালফের ভিতরে প্রত্যেকটা ছোটো বড় থেকে কোম্পানি যতগুলো আছে সব বন্ধ থাকে। কারণ জুমার নামাজ উদ্দেশ্য করে জুমারে ছুটির দিন বানিয়ে দিছে তারা। শুধু এটাই না, আর আমরা যারা গালফে আছি তারা চাইলেই মক্কা মদিনার সফর করা পারি খুব সহজে, বিমানে কিংবা বাসে, এমনকি প্রাইভেট গাড়িতেও। তো এটাও আমাদের জন্য একটা নিয়ামত। আমি মনে করি সবাই আলহামদুলিল্লাহ কোন যে আমরা গালফের প্রবাসী হয়েছি। এ জায়গায় সুখ দুঃখ অনেক কিছুই আছে, কিন্তু সকল সুখ দুঃখের মাঝে এটাই সুখ, বড় সুখ যে আমরা এটা পারি। প্রত্যেকটা আনাচে কানাচে যখন একটা ওয়াক্তের নামাজের সময় হয়, আজানের আওয়াজটা কিভাবে শুনতে পারেন একটু চিন্তা করে দেখেন। কিন্তু বিশ্বের অন্যান্য বহুত দেশ আছে, যে সমস্ত দেশে আমাদের প্রবাসী ভাইরা আছে, আজানের শব্দটাও তাদের কানে পৌঁছায় না। আমাদের জন্য একটা নিয়ামত যে আমরা এই আজানের ধ্বনিটাও, মানে যত দূরেই থাকি, যত যে জায়গায় থাকি, সব সময় ঠিক মতো পাইতেছি। দেখ আলহামদুলিল্লাহ, আপনাদেরও যদি এরকম মনে হয় যে আসলেই আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের গাল প্রবাসী বানাইছে, তো সবাই শুকরিয়া আদায় করবেন কমেন্ট বক্সে।